হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিংটা বলতে গিয়ে আমার একটু আটকে গেছিলো যে গুড মর্নিংটা বলা যাবে কিনা, তারপরে বললাম না, বলা তো যাবে। আজকে তো এখন অনেকটাই সকাল আছে, তো সেই জন্য তো মানে সচরাচর গুড মর্নিং বলতে পারি না। তো গুড মর্নিং বলেছি, তার মানে এই না যে আমি আজকে অনেক ভোরে উঠে পড়েছি, না, আজকে অনেক ভোরে উঠিনি, কিন্তু আমি আজকে ব্রেকফাস্ট থেকে ব্লগটা স্টার্ট করতে পারবো এইটা চিন্তা করেছি। তো আমার এক ননদ বলেছিল তুমি সকাল থেকে দেখিও ভিডিওটা, তা আমি বললাম ও বাবা, সকালে ব্রেকফাস্ট আমার দ্বারাই হবে না। হবে না মানে কি, ব্রেকফাস্ট কি বানাই না, ব্রেকফাস্ট বানাই, কিন্তু দেরি করে উঠে তখন তাড়াহুড়ো করে প্রদীপ অফিস যাবে, একদিকে বানাচ্ছি দিচ্ছি বানাতে দিচ্ছি, তো ওই সময় না ঠিক ভিডিও করা যায় না, কেননা তখন আরও লেট হয়ে যায়, ভিডিওর দিকে তাকাবো, এটা করছি ওটা দিচ্ছি, তো হয় না, যার জন্য ব্রেকফাস্টটা আমার দেখানোই হয় না। তো যদিও করতে পারি তাহলে হয়তো লাঞ্চ টাঞ্চ করি, বাট ভিডিওটা আমার দেখানো হয় না ব্রেকফাস্টে। তো আজকেও আমি অ্যাজ ইউজুয়াল আমার টাইমে উঠেছি, এই না যে আমি সকালে উঠেছি, আর আজকে হলো মানডে। তো আজকে আমি ব্রেকফাস্ট থেকে দেখাবো। তাহলে কেন, মানডে তো প্রদীপ তো অফিস যাবে, তাই জন্য তাহলে আজকে কি করে দেখাতে পাচ্ছি, অন্যদিন কেন দেখাতে পারি না, আর আজকে দেখাতে পাচ্ছি তার কারণ এইটা হলো মানডে হলেও আজকে প্রদীপ অফিস যাবে না। যাবে না, কেন যাবে না সেটা আমি পরে আসছি। তাহলে আজকে কি ব্রেকফাস্ট বানিয়েছি আগে সেটা দেখাই মানে কি, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটু একটু করে ব্রেকফাস্টটা এদিকে বানিয়ে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্টটা মানে একদম হিউজ কিছু ওই বাঙালি রুটি তরকারি আমাদের বা লুচি তরকারি সেসব কিছু না। কারণ হলো তো আমি যেহেতু বাইরে আছি, কলকাতার বাইরে, তো এখানে না ঠিক আমার ওই কেউ খায় না বলে আমার ওই হ্যাবিটটা চলে গেছে যে ব্রেকফাস্টে রুটি তরকারি বলো বা লুচি তরকারি বলো বা পরোটা, তো আমার ওই হ্যাবিটটা চলে গেছে। তো এখানে আমি হয় পোহা, নাইলে ইডলি উত্তাপাম, নাইলে সাবুদানা খিচড়ি, নাইলে ব্রেড বাটার টোস্ট বা ব্রেড টোস্ট অমলেট, এগুলোই সচরাচর আমি খেয়ে থাকি। তো আজকে সেটাই করছি, ব্রেড বাটার আর বয়েল আন্ডা, বয়েল বলবো না, হাফ বয়েল। তো আমার না হাফ বয়েল আন্ডাটা কোনো দিনই হাফ বয়েল হয় না, সেটা 90% বয়েল হয়ে যায়, কেন আমি জানি না কীভাবে করলে, বা আর যদি হাফ বয়েল করতে চাই তাহলে হয়তো ফাটিয়ে দেখলাম একদম কাঁচা। তো এবার কি করে করবো আমি বুঝে পাই না বাবা। তো 90% যেটা বয়েল হয়ে যায় না, সেটা আবার ছাড়ানো খুব মুশকিল, যেটা আমার সাথে এখন হচ্ছে। মানে এবার ছাড়াতে গিয়ে না তখন তো ফুল বয়েল না যে ইজিলি ছেড়ে যাবে খোসাটা, আবার হাফ বয়েলও না যে তাকে ফাটিয়ে আমি চামচ দিয়ে কাচিয়ে নেব। তো এটা 90% বয়েল, 90% বয়েলের এইটা প্রবলেম হয় যে না তো খোসা ছাড়তে চায়, না আমি ওকে ভেঙে হাফ করে বের করতে পারবো। তো এই যে ডিমটা যে ছাড়াচ্ছি ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, মনে হবে কে যেন খুবলে খুবলে খেয়েছে ডিমটাকে, খুব মুশকিল হয় এইরকমভাবে ডিমটা ছাড়ানো। তাহলে কথা বলতে বলতে আমার এদিকে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। তাহলে আমার একটু ক্ষত বিক্ষত ডিমগুলো একটু দেখবে, চলো তোমাদের দেখাই, চলো চলো। এই যে বানিয়ে ফেলেছি ব্রেকফাস্ট, এই দেখো আমার ক্ষত বিক্ষত ডিম, তো একদম ছাল বকলা উঠে গেছে। তো তাহলে চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার কথা বলছি, এটা দিয়ে আসি। তো দেখতেই পেলে আমার ক্ষত বিক্ষত ডিম আর বাটার টোস্ট। তো ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, এবার চলে এসেছি লাঞ্চ বানাতে। তো আজকে লাঞ্চে কী কী বানাচ্ছি, নর্মাল সাধারণ সিম্পল রেসিপি, তো সেই জন্য অত ডিটেলসে যাচ্ছি না। আজকে একটা ডিশ নিয়ে শুধু ডিটেলসে যাব, সেটা হলো খেজুর আমসত্ত্বর চাটনি। তো আমার এখানে যে আছে মানে ওই যে মারাঠির ফ্যামিলিরা, ওরা আমাকে কিছু ভালো কিছু বানালে দেয়, আমি ওদের ভালো কিছু বানালে দিই। তো এখানে সাথে মানে তুমি যদি নেমন্তন্ন বাড়ি বা রেস্টুরেন্টে খাও, তো খাবার পরে তোমাকে লাস্টে একটা জিনিস দেবে, সেটার নাম হলো শোলকারি। শোলকারি কী জিনিস ভাবছো তো, সেটাও বলছি তারা। এবার শোলকারিটা হলো মানে আমাদের যেমন কি আমরা খাবার পরে চাটনিটা খাই, যদিও মিষ্টি দিয়ে আমাদের চাটনি হয়, যাই হোক, তো আমরা চাটনিটা খাই কেন, যে আমাদের হজম করবে বলে। তো সব রাজ্যের বা সব জায়গারই একটা আছে যে কোনটা খেলে খাবারের পরে হজম হবে। তো এখানে না কোকাম খুব বিখ্যাত। তো কোকাম হলো তেঁতুলের মতোই একটা জিনিস, টক টক মতো। তো ওরা কি করে, আর নারকোল তো এখানে জানোই, তো এরা ওই কোকাম দিয়ে নারকোলের দুধ দিয়ে আর একটু বোধহয় রসুন থেতো বা বাটা করে দিয়ে শোলকারি, আমাদের যেমন চাটনি ওদের হলো শোলকারি।
তো শোল কারিটা এখানে খুব দেয়, মানে কারোর বাড়িতে খেলে লাস্টে হয়তো দেবে, যদিও কারোর বাড়িতে আমি সেরকমভাবে এখনও লাঞ্চ ডিনার কারোর বাড়িতে করিনি, হোটেল রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে করেছি। তো সেখানে খাবার পরে লাস্টে শোল কারি দেয়। তো সেটাতে সত্যিই তাই, মানে খাবার পরে না একটা ঢেকুর উঠবে, যদিও নারকেলের দুধ আছে সাথে, কিন্তু বেশ মানে হজম হয়ে যাবে। তো আমরা তো সেইভাবে অভ্যস্ত না ওটা খেয়ে, তো আমরা তো খাবারের পরে চাটনি খেয়ে অভ্যস্ত, তো আমাদের যে চাটনি সেটা ওরা জানে না। তো আমার কাছে কিছু খেজুর ছিল, তারপরে সেদিন আমসত্ত্ব কিনে এনেছি। তো এগুলো তো আমি ঘুরছি ফিরছি শুধু শুধু খাই, এমনিতে তো আর এগুলো খাওয়া হয় না। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে এক কাজ করি, আমি খেজুর আমসত্ত্ব চাটনি করে ওদেরকে দিই, নিশ্চয়ই ওরা কোনোদিন খায়নি, ভালো লাগবে। তো আমাদের যেটা ভালো লাগে মনে হয় বানিয়ে বানিয়ে ওদেরকে দিই। তো যাই হোক, সেই জন্য আমি এখন খেজুর আমসত্ত্ব চাটনি বানাবো। খেজুর আমসত্ত্ব চাটনি বানাবো, অলরেডি সবগুলো কেটে নিয়েছি। দেখো এই যে আমসত্ত্ব, খেজুর আর টমেটো কেটে নিয়েছি। এবার এখানকার আমসত্ত্বগুলো না পুরো গলে ভূত হয়ে যাবে, এবার এগুলোকে আমি জলে একটু দিয়ে চটকাবো, এই আমসত্ত্ব আর খেজুরগুলো। ওই জন্য এই বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। আমাদের কলকাতায় যে আমসত্ত্বগুলো পাওয়া যায় সেগুলো না হয় না, মানে চটকালে তারপরে চাটনি বানালে গরমে গিয়েও তারা সেরকম পিস পিসই থাকে, একটু একটু গলে। আর এখানে না আমসত্ত্বগুলো আমি জানি না মানে ভালো না ভেজাল কোনটা, একটু ভিজিয়ে নিয়ে চটকালে ভালো হয়। ঠিক আছে, আমি এখন কথা বলছি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চটকাতে থাকি। তো দেখতেই পেলে। আর এই আমসত্ত্বটা আমি জানি না, মানে আমসত্ত্বটা একদম পিওর নাকি প্রচণ্ড ভেজাল আমি জানি না। তো কী কারণে, মানে তাকে চটকে নিলেই না পুরো একদম গলে যাবে, তারপরে যখন গরমে দেবো তাহলে তো একদম পুরো গলে যায়। কেননা প্রদীপের জন্মদিনে চাটনিটা করেছিলাম, তো খেয়ে বলছে কি যে আমসত্ত্ব তো কোথাও পাচ্ছে না, আমসত্ত্ব তো গলে ভূত হয়ে গেছে। আমাদের কলকাতার আমসত্ত্বগুলো কি হয়, তাও পিস পিস পাওয়া যায় চাটনির মধ্যে, তো এখানে পাচ্ছে না। তো বলছে যে এটাতে কী দিয়েছেন, আমের গন্ধ পাচ্ছে, এখানে তো সব অ্যালফানসো আমের, তো অ্যালফানসো আমের তো একটা আলাদাই ফ্লেভার আছে। তো বলছে আমি আমের ফ্লেভার পাচ্ছি বাট আম খুঁজে পাচ্ছি না, তো কী দিয়েছেন চাটনিতে। তো আমি বলেছি খেজুর টেজুর, তখন বলছে খেজুরে এরম গন্ধ, কীরম খেজুর, কী প্যাকেট আমাকে দেখান তো। তো বলাতে তখন আবার সেই প্যাকেট দেখিয়েছি, বলছে না এটা নর্মাল খেজুর, আমরা তো এটা ইউজ করি। তারপরে আমি বললাম এই দিয়েছি, তখন বলে ও ওই জন্য আমসত্ত্বের গন্ধ পাচ্ছি বাট তাকে তো পাচ্ছি না, সে তো পুরো গলে গেছে। তো যাই হোক, সেটাকে মানে এখন পিওর আমসত্ত্ব না বেশি ভেজাল জানি না, একটু চটকালি না গলে যায়। তো যাই হোক, চাটনিটা বানাচ্ছি দেখবে চলো। কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, এবার একটুখানি পাঁচফোড়ন দিয়ে দেবো, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এবার একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। হলুদ চাইলে নাও দিতে পারো, তো হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে টমেটোটাকে একটু সেদ্ধ হতে দেবো। এখনকার টমেটো তো প্রেশার কুকারে সেদ্ধ করলেও সেদ্ধ হয় না, যাকে এই খেতে হবে। তো এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই। এই যে টমেটোগুলো গলে গেছে, এবার এর মধ্যে এই যে খেজুর আর আমসত্ত্ব যেটা চটকে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এবার ঢের সারে চিনি, মিষ্টি না হলে তো হবে না। দেবো, দিয়েই দিই, মিষ্টি বেশি হলে অসুবিধা নেই, কম হলেই খেতে ভালো লাগবে না। এবার ফুটতে দেবো। ও না দাঁড়াও, এর মধ্যে কাজু কিশমিশ দেবো। এই যে এবার এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেবো, ফুটে একটা লাল সুন্দর কালার এসে যাবে, তারপর নামাবো। আমি না একটু টেস্ট করলাম, মিষ্টি কম মনে হচ্ছে, সেই জন্য আরও দিয়ে দিই। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে নিই।
যে বাটিতে নামিয়ে নিয়েছি, এই বাটিটা করে অবশ্য ওদের দিয়ে আসবো। তো চলো ওদের দিয়ে আসি। তো ওদের চাটনি দিয়ে এসেছি, আর ওদেরকে বললাম যে আপনাদের যেমন খাওয়ার পরে এই যে শোল কারি খায়, তো আমাদের খাওয়ার লাস্টে চাটনি এইটা খায়। তো বললো আচ্ছা, যাকে কেমন লেগেছে পরে জানবো বা ওরা জানাবে। তো এবার বলি, প্রদীপ কেন মানডেতে বাড়িতে? এবার প্রদীপ তো ছুটি করার লোক না, সে যাই হয়ে যাক, ও বাবা ছুটি করার লোক না, কেন বাড়িতে? ব্যাপারটা হলো প্রদীপ এখন সেলফ কোয়ারেন্টাইনে আছে। তো ও একটা সেদিন মিটিংয়ে গেছিলো, তো সেই মিটিংয়ের একটা লোকের পজিটিভ বেরিয়েছে। এবার সেটা জানতেও পেরেছে অনেক দিনে, মানে অনেক দিন পরে। তো যেই জানতে পেরেছে, ব্যাস সেই থেকে ও বললো যে না, আমি সেই মিটিংয়ে গেছিলাম, তো তাহলে আমাকে সেলফ কোয়ারেন্টাইন। তাও ও নিজের ইচ্ছেতে হয়নি, ও তো অফিস ছাড়া বাপরে হবেই না। এবার ওর স্টাফেরাই যারা আছে তারা তখন বললো যে স্যার এরম তাহলে আপনি কিছুদিন ছুটি নিয়ে বাড়িতে থাকুন। বললো ঠিক আছে। এবার সবারই তো একটা ভয় আছে না, যে ইয়েতে একটা কিছু যদি হয়ে যায়, সবারই বাড়িতে বাচ্চা আছে, নিজেরাও আছে বাচ্চা, বড় সবাই, যাই হোক। তো সেই জন্য প্রদীপ এখন সেলফ কোয়ারেন্টাইনে। তো বেশি দিন সেলফ কোয়ারেন্টাইন ওকে থাকতে হবে না, কেননা ও মিটিংয়ে গেছিলো হলো 15 তারিখে। তো 15 তারিখে মিটিংয়ে গেছে, আর 15 তারিখ থেকে 14 দিন যদি ধরায়, তাহলে 29 তারিখে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো 29 তারিখ তো আজকেই, তো ওর একদিন আজকেই মানে শুধু নিলেই, ছুটি নিলেই মিটে যাবে। যদি তো এর মধ্যে ওর কিছুই হয়নি, এতদিন তো না জেনে অফিসই করেছে, সব ঠিক আছে। এবার জানতেই পেরেছে 2 দিন আগে, তো যখন 2 দিন আগে জানতে পেরেছে, অর্থাৎ স্যাটারডে সানডে ছুটি, আর মানডে একটা ছুটি নিয়ে নিয়েছে, ব্যাস হয়ে গেল। তাহলে ওর তো আর ব্যাপার লইল না বেশি দিনের, যে 14 দিন ওকে থাকতে হবে, 14 দিন তো হয়েই যাচ্ছে। তো ও খুব মজা যে ও সেলফ কোয়ারেন্টাইন হলো, বাট একদিনেই 14 দিনের কাজ হয়ে গেল। তো যাই হোক, সেই জন্য আজকে বাড়িতে। নাহলে প্রদীপ বাড়িতে শুনলে না আমার সব রিলেটিভরা আকাশ থেকে পড়ে, প্রদীপ বাড়িতে, বাহ বাহ। যাই হোক, শুধু বকবক করলে তো আমার কাজ হবে না। আমি কাজ করতে করতে বকবক করি, তাহলে আমার কাজগুলোও হয়ে যাবে, বকবকগুলোও হয়ে যাবে। এই যে আয়রনের সব জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এগুলো তাহলে একটু আলমারিতে তুলে দিই গল্প করতে করতে। চল। তাহলে কথা বলতে বলতে আমার গোছানোও হয়ে গেল, আর প্রদীপকে একদিনের সেলফ কোয়ারেন্টাইন হতে হলো। এবার মেল পার্সন বাড়িতে ভালো লাগে, সে সকাল থেকে ছটপট ছটপট করছে, কোনো কাজ নেই, কোনো তো কাজ নেই, সব কাজ তো আমার বাড়িতে, ওর তো বাড়িতে কোনো কাজ নেই, তো ছটপট ছটপট করছে। তারপরে আবার কি একটা ফোন টোন এলো, বললো আমাকে 4টের সময় অফিস যেতে হবে, অফিসেই পাশেই, তো বললো 4টের সময় অফিস যেতে হবে, ব্যাস সে শান্তি পেয়ে গেল। আমি বললাম এই বাবা তুমি যাচ্ছ, ওরা ছোঁয়াছুঁইতে ভয় পাবে। বলে দূর, ওরাই বলছে যে স্যার আপনি চলে আসুন, কিছু হবে না। এই হলো ব্যাপার। যাকে তো অফিস চলে যাবে 4টের সময়, একটু অফিসের নাম মুখ দর্শন করলে পাচ্ছে না, আর এইসব মেল পার্সনদের সাথে যা হয়। তাহলে চলো দেখি আবার কি করা যায়। এখন বিকেলবেলা ব্যালকনিতে বসে আছি, আর এটা হলো বাদাম চিট। আমার তো ভীষণ ভালো লাগে, বললাম না মিষ্টি যা কিছু দেবে আমার সব ভালো লাগে, আর বাদাম চিটটা তো আমার মনে হয় অনেকেরই ভালো লাগে, দেন আমার তো খুব ভালো লাগে, ওটাই খাচ্ছি। এখন একটু বৃষ্টি নেই, তবু মানে আগেই কিছুটা হয়ে গেছে, আবার যে কোনো মুহূর্তে নামতেই পারে। তো জাস্ট এখন কিছুটা নেই, ওই জন্য একটু লাইট লাইট আলো আলো। আর বিকেলবেলা ব্যালকনিতে বসা ছাড়া, ব্যালকনিতে বসো আর না এলে ছাদে যাও, এই দুটোই তো কাজ। কত আর ঘরের মধ্যে ভালো লাগে, যদিও আমি এখানে ঘরের মধ্যে থাকি না, তোমরা সব জায়গায় দেখতেই পাও আমি ঘুরে বেড়াই। তো আজকেও ভেবেছিলাম একটুখানি বেরোবো, বাট ওই যে বৃষ্টিটা এসে গেল। ঠিক আছে, তাহলে আজকে ব্যালকনিতে বসেই বিকেলটা কাটিয়ে দিই।
লাগে না বাদাম চিট খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। আমি মিষ্টি এত ভালোবাসি। আমার এক বৌদি, এখানে বড্ড গাড়ির আওয়াজ হচ্ছে, জানি না কতটা কি শুনতে পাচ্ছ, খুব আওয়াজ হচ্ছে। যাক, এখন কোনো গাড়ি আসছে না বলিনি। আমার মাসুতো বৌদি আছে পলি, তো ও যখন বিয়ের সময় ও জানতে পেরেছে যে আমি মিষ্টি ভালোবাসি খুব, সেই জন্য ও কী করেছে, ও যখন মানে বিয়ের পরে যখন অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গেছে, তো গিয়ে ওর বাপের বাড়িতে যত মানে মিষ্টির রস ছিল সেগুলোকে জাল দিয়ে, খুব ঘন করে জাল দিয়ে একটা থালায়, মানে তাকে ওই যে বলে না কি বলবো, মানে থালায় জমিয়েছে বা একটা মিছরির মতো পুরো থালার সাইজে বানিয়েছে ওই রসটা দিয়ে দিয়ে যখন অষ্টমঙ্গলা থেকে ফেরত এসছে, ওটা আমার জন্য নিয়ে এসছে। বলছে এটা তুই ভালোবাসিস না, সেই জন্য খুব মজা করে খেয়েছি ওটা একদম। আর সবাই ওকে, বাবা এত মিষ্টি। আমরা হ্যাঁ, মিষ্টি কেউ আমায় দিলে আমি খুব খুশি হয়ে যাই। মিষ্টিতে আমার না নেই, যার জন্য ওই বৌদির সাথে কোনো যদি বিয়ে বাড়ি অকেশন বাড়ি যাই না, ও জানে আমার পাশে বসবে টেবিলে, মিষ্টি দিতে এলেই আমার এখন একটু কন্ট্রোল করার চেষ্টা করি, কন্ট্রোল করি বলিনি কিন্তু চেষ্টা করি। তো চেষ্টা করলে হবে না, কন্ট্রোলই করতে হবে। যাই হোক, তো এখন আমি চেষ্টা করি কন্ট্রোল করার, বাট আমার দ্বারা হয় না। দেখবো না ঠিক আছে, কিন্তু চোখের সামনে দেখে নিলে আমি আর লোভ সামলাতে পারি না। তো ঠিক আছে, এবার কোনো অকেশন বাড়িতে গেলে মিষ্টি দিতে এলে ও আমার একদম হাত চেপে ধরে আরও দিন করে জোর করে আমাকে মিষ্টি খাইয়ে দেবে। আমি যত বলি ওরম করিস না, আমি কিন্তু এখন কন্ট্রোল করছি, বয়স হচ্ছে তো, চুপ কর মিষ্টি খা, হাত জোর করে চেপে ধরে আমাকে মিষ্টি খাওয়াবে। আর যদি বলি আমি তুই মিষ্টি খাওয়া কন্ট্রোল করবি আর ছেড়ে দিবি, এ তো হতেই পারে না। কত কিছু মনে পড়ে না, কত স্মৃতি সব ভালো ভালো। খুব ভালো সম্পর্ক আমার বৌদির সাথে না, বৌদিদের বলবো, আমার মানে ওই বৌদিরই আরেক যা আছে নিজে ছোট বৌদি, তার সাথেও ভালো সম্পর্ক, খুব ভালো। ছোট বৌদির নাম হলো মল্লিকা, ওর নাম ছিল পলি। তো আমার বৌদিদের সাথে সম্পর্ক খুব ভালো। ইভেন আমার ননদদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, মানে এত মজা, এত ইয়ে করি না যে কি বলবো। মানে সবাই এখন বন্ধুর মতো, রিলেশন ভুলে গেছি যে আমি ওর ননদ, ও আমার ননদ। ওই যে ননদ বৌদির যে একটা সে ট্র্যাডিশনাল রিলেশন, সেটা আমাদের মধ্যে নেই। আর আমার ননদ অনেকগুলো, নিজের ননদ একটা, আর পিস্তুতো আর খুঁড়তুতো ননদ দেওর মিলিয়ে প্রচুর। মানে আমি আমার শ্বশুরবাড়িতে কলকাতায় গেলে নিয়ে যাব আপনাদের, একটা হাবেলি বিশাল, যেমন বাড়ি তেমন রিলেটিভ। আমার শ্বশুররা অনেকগুলো ভাই বোন, তো সবার ছেলে মেয়ে মিলে এখন মানে আমাদের জেনারেশনে যারা, আমরা অনেকগুলো হয়ে গেছি। কোনোদিন যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওই যে স্যার এসে গেছেন, দেখো দেখতে পেলে স্যার এসে গেছেন। তাহলে এবার যাই স্যারের সেবা করতে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও একটা করে কিন্তু লাইক করে দিও, হ্যাঁ। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।